পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিতে আচরণবিধির বিষয়ে অনবরত গায়েবী নোটিশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভিপি প্রার্থী সাদিক কায়েম। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। ছাত্রদল প্যানেলের প্রার্থীরাও একই অভিযোগ করছেন। মনির হোসেন তুপুর রিপোর্ট। বিলবোর্ড লাগিয়েছেন, ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর থেকে আচরণবিধি লঙ্ঘনের একের পর এক অভিযোগ করছেন প্রার্থীরা। একদিকে প্রচারণা সামগ্রী নষ্ট করা হয়েছে, অন্যদিকে রঙিন পোস্টার টাঙিয়ে আলোকসজ্জা করে গান বাজিয়ে ইশতেহার পাঠ করেন এক প্রার্থী। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাদিক কায়েম। প্রশাসনের যে তাদের নিশ্চুপ থাকার যে ব্যাপারটা বা কঠোর না হওয়ার যে ব্যাপারটা, এতে করে অন্যান্য প্রার্থীদের উৎসাহিত করবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার জন্য। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। যারা বিলবোর্ড লাগিয়েছেন, পেস্টুন লাগিয়েছেন, বিভিন্ন জায়গায় দেয়ালে সাটিয়েছেন, তাদের বিরুদ্ধে আসলে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। তবে আমরা আশাবাদী এই নির্বাচন কমিশন শিক্ষার্থীদেরকে আস্থায় আনার জন্য, যারা আচরণবিধি ভঙ্গ করে নাই তাদেরকে আস্থায় আনার জন্য, যারা আচরণবিধি ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেবেন। ক্যান্টিন, টিএসসি সহ ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে জড়ো হয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। নির্বাচিত হলে ছাত্রছাত্রীদের আবাসন সংকট দূর করা, নিরাপদ ক্যাম্পাস সহ ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।